কি হয়েছে কি? এই সকাল সকাল তুমি কাঁদতে বসেছো কেন? রান্নাঘরে এসে দেখলাম তুমি বসে বসে কাঁদছো। কি হয়েছে তোমার, বলো তো। কি আবার হবে? কিছুই হয়নি তো। চোখে মনে হয় কোনো পোকা পড়েছে, আর তাই চোখে পানি এসেছে। আমি কাঁদছি না। যাও, তুমি স্নান সেরে এসো, আমি তোমাকে খেতে দিয়ে দিচ্ছি। তোমার তো আবার মাঠে কাজ করতে যেতে হবে। সেই না সেই, আমার কাছ থেকে তুমি লুকাচ্ছ, তাই না? আমি খুব ভালো করে জানি তুমি কেন কাঁদছো। তুমি কাঁদছো আমাদের ছেলে কৃষ্ণের জন্য। কি হবে এই চোখের পানি ফেলে? যার জন্য তুমি চোখের পানি ফেলছো সেই তো তোমাকে মনে করে না। আমাদের জন্য ওর কোনোই কষ্ট হয় না, বুঝলে? শীতকাল চলে এসেছে, তোমার মনে আছে? শীতকালে সকালবেলা কৃষ্ণ ভাপা পিঠা খাবো বলে কান্নাকাটি করতো। আমার কাছে কতই না আবদার করতো। আজ এতটা বছর হয়ে গেল, ছেলেটা বাড়ি আসে না। ওকে এবছরও ভাপা পিঠা খাওয়ানো হবে না। ছেলে এখন সংসারী হয়েছে, বউ নিয়ে শহরে থাকে। তোমারও তো বোঝা উচিত। হয়তোবা কাজের জন্য গ্রামে আসতে পারে না, বাবা মার সাথে দেখা করতে পারে না। কেন? ছেলে কি শুধু আমাদের একারই? আর অন্য কারো ছেলে নেই? সবার ছেলেরাই তো ছুটিতে বাড়ি আসে, পুজোর সময় বাবা মার সাথে সময় কাটায়। আর আমাদের ছেলেকে দেখো, সে একটা বারও আমাদের কোনো খোঁজও নেয় না। খোঁজ না নিলে নিক, এ নিয়ে তুমি আর চিন্তা করো না। যে আমাদের খোঁজ নেবে না, আমরাও তার খোঁজ নেব না। ও না হয় আমাদেরকে ভুলে গেছে, আমাদেরও তো উচিত ওর একটা খোঁজ নেয়া। আমি বলছি কি, আগামীকাল তুমি একটু শহরে যাও না, গিয়ে ছেলেটার খোঁজ নিয়ে এসো। ও কেমন আছে? পারলে ওকে আর বৌমাকে সাথে করে বাড়ি নিয়ে এসো। আমি নিজের হাতে ওদেরকে ভাপা পিঠা তৈরি করে খাওয়াবো। কি যে বলো তুমি! আমার কি আর খেয়ে দেয়ে কাজ নেই নাকি? এখন তোমার ছেলেকে আনতে যাব। তোমার ছেলে আসবে না। শুধু শুধু আমাকে অপমানিত করো না। আমার মুখের দিকে চেয়ে হলো একবার শুধুমাত্র যাও, ছেলেটাকে একটু দেখে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি না হয় কাল একবার যাব, গিয়ে তোমার ছেলের সাথে দেখা করে আসব। ওকে বলে আসবো ও যেন বাড়িতে আসে। এখন আমাকে খেতে দাও। আজকে জমিদার মশাইয়ের বাড়িতেও কাজ পড়েছে, ওখানে যেতে হবে। আমি খেতে দিয়ে দিচ্ছি। ছেলেটা যদি এবার বাড়িতে আসে, তাহলে অনেক পিঠাপুলির আয়োজন করব। এরপর কৈলাস খাওয়া দাওয়া করে জমিদার মশাইয়ের সাথে দেখা করতে গেল। তোমার ব্যাপারখানা আমি কিছুই বুঝতে পারছি না। আজ প্রায় 1 বছর হয়ে গেল গ্রামে যাই না, বাবা মার সাথেও দেখা হয় না। এইভাবে আর কতদিন শহরে পড়ে থাকবো বলো তো? আমার তো গ্রামে যেতে ইচ্ছে করে, তাই না? আমি এখন যেতে পারবো না, আমার জরুরি কাজ আছে। তুমি তো ভালো করেই জানো, নতুন একটা ব্যবসা শুরু করেছি। এই ব্যবসা নিয়ে আমার অনেক স্বপ্ন। চিচি, তুমি কেমন ছেলে বলো দেখি? নিজে বাবা মার সাথে তুমি যোগাযোগ করো না, তাদের কেউ দেখতেও চাও না। কত বছর পুজোতেও তাদের সাথে সময় কাটালে না, এটা কিন্তু ঠিক না। আমি কি করছি না করছি এটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি তোমার নিজের চরকায় তেল দাও, সময় হলে তুমি সবকিছু জানতে পারবে। কি জানতে পারবো? তুমি আমার কাছ থেকে কি লুকাচ্ছ, সত্যি করে বলো তো। আমি তোমার কাছ থেকে কিছুই লুকাচ্ছি না, তোমাকে সব সত্যি কথাই বলছি। আমাকে একটু সময় দাও, সময় হলে আমি তোমাকে সব খুলে বলবো। এখন আমি বাইরে যাচ্ছি। এরপর কৃষ্ণ পদ্মাবতীর সাথে ঝগড়া করে বাইরে চলে গেল। জমিদার মশাই, আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি, দয়া করে আমার কথাটা একবার শুনুন না। কি ব্যাপার, এই সাত সকালে আবার কোন আবদার নিয়ে হাজির হয়েছিস? আমি আগেই বলে দিচ্ছি, খবরদার, এখন আর কোনো ছুটি চাইবি না। তোকে আর কোনো ছুটি দিতে পারবো না আমি। আমার শরীর অনেক খারাপ রে। তুই ছাড়া আমাকে দেখাশোনা করার মতো কেউ নেই, আর আমার একা একা বড্ড ভয় লাগে। আপনার কাছে একদিনের জন্য ছুটি চাইছি জমিদার মশাই। আমার ছেলেটা 1 বছর হয়ে গেল বাড়িতে আসে না। ওর জন্য ওর মা অনেক কান্নাকাটি করছে। ভাবছিলাম কাল একবার শহরে গিয়ে আমার ছেলে আর ছেলের বউকে বাড়িতে নিয়ে আসব। এই তোদেরকেও বলি হারি, যে ছেলে তোদের খোঁজ নেয় না, তোদের সাথে থাকতে চায় না, কেন শুধু শুধু তাদের জোর করছিস? ওকে ওর মতো থাকতে দে, আর তোরাও তোদের মতো ভালো থাকার চেষ্টা কর। শুধু শুধু তুই কেন ওকে বিরক্ত করছিস বল? আমি তো মনকে শক্ত করি জমিদার মশাই, কিন্তু মায়ের মন তো আর বুঝতে চায় না। আমি ওর মুখের দিকেই তাকিয়ে আগামীকাল শহরে যাব, ছেলেটাকে শেষবারের মতো আনার চেষ্টা করব।
তোর জন্য খারাপ লাগে রে। কত কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করালি। এজন্যই বলে ছেলে মানুষ বিয়ে করলে পর হয়ে যায়। দেখলি তো, বিয়ে করার পর তোর ছেলে আর তোদের সাথে যোগাযোগই করে না। আপনি ভুল বলছেন জমিদার মশাই। ছেলের বউ আমাদেরকে অনেক ভালোবাসে। দোষ আমাদের ছেলেদেরই। ছেলের বউয়ের কোনো দোষ নেই। ছেলে ইচ্ছে করেই যোগাযোগ করে না। ঠিক আছে, তুই যখন এত করেই যেতে চাইছিস তাহলে জানা, আমার কোনো আপত্তি নেই। কিন্তু শুধুমাত্র একদিনের জন্য ছুটি পাবি। পরশু কিন্তু সকালবেলা কাজে চলে আসবি। না না জমিদার মশাই, আমার শুধুমাত্র আগামীকাল ছুটি হলেই হবে। আমি শুধু যাব আর আসব। একবার ছেলেটাকে চোখের দেখা দেখেই চলে আসব। কি ব্যাপার বাবা, হঠাৎ করে তুমি শহরে এলে? কোনো সমস্যা হয়েছে কি? মা কেমন আছে? এসো এসো এসো, ভেতরে এসো। আমাদের কথা কি আর তোর মনে হয় বাবা? তুই তো এখন শহরে যান্ত্রিক জীবনে ব্যস্ত হয়ে গেছিস। গ্রামের সেই অসহায় বাবা মার কথা একেবারেই ভুলে গেছিস। তোর মা প্রতিদিন তোর জন্য কান্নাকাটি করে, আর তাই আমাকে আজ পাঠিয়েছে তোকে আর তোর বউকে নিয়ে যাওয়ার জন্য। আমি তো যেতেই চাই বাবা, কিন্তু দেখুন না, আপনার ছেলে বাড়ির কথা বললেই রেগে যায়। ও আমার একটা কথাও শোনে না। কতদিন হয়ে গেল মাকে দেখিনি। মায়ের জন্য মনটা খুব খারাপ লাগে। আজ আমি আপনাদের সাথে চলে যাব। তোমার যেতে চাইলে তুমি যাও, আমি যাব না। এখানে আমি ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত আছি। আমি এখন কিছুতেই যেতে পারবো না। দেখ না বাবা, একটু সময় বের করতে পারিস কিনা? তোর মা কত আশা করে তোর জন্য বসে আছে। তুই যাবি, আর তারপরে তোকে পিঠাপুলি বানিয়ে খাওয়াবে। মনে আছে ছোটবেলায় তুই ভাপা পিঠা খেতে কত পছন্দ করতি? আর তাই তোর মা বলেছে তুই বাড়িতে গেলে তোকে ভাপা পিঠা খাওয়াবে রে। ঠিক আছে বাবা, তুমি বাড়িতে ফিরে যাও। সামনের সপ্তাহে একবার যাওয়ার চেষ্টা করব, কিন্তু এখনই নিশ্চিত কিছু বলতে পারছি না আমি। তুমি মাকে গিয়ে বলো আমি আগামী সপ্তাহে বাড়িতে যাচ্ছি। সত্যি বলছিস বাবা? তুই সত্যি বাড়িতে যাবি? ঠিক আছে, আমি তোর মাকে গিয়ে এখনই জানাচ্ছি রে বাবা, আমি এখনই জানাচ্ছি। এরপর কৈলাস কৃষ্ণের সাথে কথা বলে বাড়িতে ফিরে গেল। কল্যাণী, কল্যাণী, কোথায় গেলে? দারুণ একটা খবর নিয়ে এসেছি। আগামী সপ্তাহে কৃষ্ণ আমাদের বাড়িতে আসবে। সত্যি বলছো তুমি? কৃষ্ণ আমাদের বাড়িতে বেড়াতে আসবে? যাও, আর এক মুহূর্ত দেরি না করে জমিদার মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করো, আর সেটা দিয়ে ভালো করে বাজার করো। পিঠার চাল নিয়ে এসো। আমি আমার কৃষ্ণ আর বৌমার জন্য ভাপা পিঠা তৈরি করব। খালি ভাপা পিঠা তৈরি করলে হবে কি? আমাদের তো আরো ভালো ভালো বাজার করতে হবে। খেজুর কিনতে হবে, খেজুরের রস কিনতে হবে। আমার ছেলে খেজুরের রস খেতে অনেক পছন্দ করে গো কল্যাণী। আমি তো বলেছি এখনই জমিদার মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে এসো। হাতে কিন্তু সময় নেই, আমাদের তো প্রস্তুতি নিতে হবে। এরপর কৈলাস গেল জমিদার মশাইয়ের বাড়িতে কিছু টাকা ধার করতে। জমিদার মশাই, ও জমিদার মশাই, অনেক খুশির একটা সংবাদ আছে। আমার ছেলে বাড়িতে বেড়াতে আসতে রাজি হয়েছে। আগামী সপ্তাহে ও বউ নিয়ে বাড়িতে আসবে। বাহ, এ তো খুব ভালো খবর। আমি অনেক খুশি হয়েছি। দয়া করে আমাকে কিছু টাকা দেবার ব্যবস্থা করে দিন না জমিদার মশাই। আমি কথা দিচ্ছি, কাজ করে আপনার টাকাগুলো শোধ করে দেব। আসলে ছেলেটা এতদিন পর বাড়িতে আসছে, ওকে খালি মুখে রাখি কি করে বলুন? ভালো করে বাজার করতে হবে, পিঠাপুলির আয়োজন করতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোকে এত ভাবতে হবে না। এখানে কিছু টাকা আছে, এগুলো দিয়ে ভালো করে বাজার কর, আর ছেলের জন্য পিঠাপুলি তৈরি কর, বুঝলি? এরপর কৈলাস জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার করল, আর সেটি দিয়ে সে খুব ভালো করে পিঠার চাল, খেজুরের গুড়, দুধ, চিনি এসব কিনে বাড়িতে ফিরল। যখনই তারা সবকিছু আয়োজন করে অপেক্ষা করছিল, ঠিক তখনই একটি চিঠি এলো বাড়িতে। শহর থেকে আপনাদের নামে একটা চিঠি এসেছে, দয়া করে চিঠিটা নিয়ে যান। আপনার কোথাও ভুল হচ্ছে। আমাদের চিঠি লেখার মতো কোনো লোক নেই। আপনি বরং চিঠিটা অন্য কোথাও নিয়ে যান।
আপনার নাম কৈলাস বানুর্জে, তাই না? তাহলে এই চিঠিটা আপনাদের। চিঠিটা ভুল নয়, বরং সঠিক নাম এসেছে। আপনার ছেলে কৃষ্ণ শহর থেকে চিঠিটা পাঠিয়েছে। কিন্তু এখন তো কৃষ্ণের চিঠি পাঠানোর কথা না, কারণ কদিন পরে সে আমাদের বাড়িতে বেড়াতে আসবে। ঠিক আছে, চিঠিটা আমার কাছে দিন আপনি, আমি পড়ে দেখছি কি লেখা আছে। এরপর কৈলাস যখন চিঠিটা হাতে নিল তখন ওর প্রচণ্ড মন খারাপ হয়ে গেল। সে বসে বসে কাঁদতে লাগলো। কি ব্যাপার? কি হয়েছে? তোমাকে আবার কে চিঠি লিখলো? আবার বসে কান্নাকাটি করছো? আমাকে একটু খুলে বলো, কি হয়েছে? সব আমাদের ভাগ্য কল্যাণী, সব আমাদের ভাগ্য। আমাদের কপালে মনে হয় সন্তান সুখ নেই। কৃষ্ণ জানিয়েছে আগামী সপ্তাহে ও বউ নিয়ে আসতে পারবে না, জরুরি একটা কাজে আটকা পড়েছে। হে ঈশ্বর, ছেলেটার জন্য কত কিছু না আয়োজন করলাম, আর সে বলছে এখন আসতে পারবে না। আসলে সবই আমাদের দুর্ভাগ্য। সন্তানের সুখ মনে হয় আমাদের কপালে নেই। জমিদার মশাইকে কত বড় মুখ নিয়ে বললাম ছেলে ছেলের বউকে নিয়ে বাড়িতে আসবে, আর সে চিঠি লিখে জানালো সে কিনা আসবে না। ঠিক আছে, আর কোনোদিন ওর সাথে আমি আর যোগাযোগ করব না। বাকি জীবনটা এই বুড়ো বুড়ি একসাথে কাটিয়ে দেব আমরা, মনে করব আমাদের কোনো সন্তান নেই। এরপর প্রায় একটা সপ্তাহ কেটে গেছে। হঠাৎ করে সকালবেলা একদিন দরজায় ঠক ঠক করে উঠল। ওমা, দরজা খোলো, দেখো কে এসেছে। আমি কৃষ্ণ গো মা। কি ব্যাপার? এই সাত সকালে বাড়িতে কে আসবে? কণ্ঠ শুনে মনে হলো কৃষ্ণ এসেছে। না না, আমি শুধু শুধুই বেশি ভাবছি। কৃষ্ণ কোথা থেকে আসবে? ও তো বাড়িতে আর কখনোই আসবে না। আমারও তো মনে হলো কৃষ্ণের গলা। ঠিক আছে, দরজাটা একবার খুলেই দেখো না। এরপর যখন তারা দরজা খুলল তারা দেখতে পেল কৃষ্ণ আর তার বউ একসাথে দাঁড়িয়ে আছে। বাবা, তুই এসেছিস, তুই এসেছিস বাবা। আমি জানতাম তুই একদিন ফিরে আসবি। তাহলে কেন শুধু শুধু চিঠি দিয়ে মিথ্যে কথা বললি? কেন এই বুড়ো বাবা মাকে কাঁদালি? আমাকে ক্ষমা করে দাও মা, তোমার সাথে মিথ্যা কথা বলেছি। আসলে গত একটা বছর ধরেই আমি অনেক কষ্ট করছিলাম শুধুমাত্র কিছু টাকা জমাবো বলে। আর এই টাকাগুলো দিয়ে তোমাদের জন্য একটা বাড়ি করে দেব। এই পুরনো বাড়িতে আর তোমাদের থাকতে হবে না। তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, এখন তোমাদের সব দায়িত্ব আমার। আমি আর শহরে ফিরে যাব না, এখানেই চাষবাদ করে বাকিটা জীবন কাটিয়ে দেব। হে ঈশ্বর, তুমি আমাদের দিকে মুখ তুলে চাইলে আমাদের সন্তান আমাদের কাছে ফেরত এসেছে। শুধু সন্তান আসেনি মা, আমিও এসেছি। এখন আর দেরি না করে চলুন ভাপা পিঠা তৈরি করি। শীতের সকালে ভাপা পিঠা আপনার ছেলের খুব পছন্দ। এখন থেকে আমরা একসাথে মিলেমিশে থাকবো মা। এরপর কৃষ্ণ, পদ্মাবতী, কৈলাস আর কল্যাণী মিলে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।